আসসালামু আলাইকুম ডিয়ার গাইস। আজকে আমি একটা প্রবলেম পাইছি। সেই প্রবলেমটা হচ্ছে মাই জিপি অ্যাপসের অনেকগুলো বিষয় আমরা এখনো পর্যন্ত ক্লিয়ার হইতে পারি না। তো সেই আপনার মাইজিপি অ্যাপ সম্পর্কে আমি আপনাদের কিছু ধারণা দিতে যাচ্ছি। তো প্লিজ, দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো লেটস সে মাইজিপি অ্যাপ। সো আমাদের প্রথমে ডাটাটা অন করে নিতে হবে। ফার্স্ট ডাটাটা অন করে নিলাম। তো নেওয়ার পরে দেখতেছি আমার এখানে কোনো এমবি নাই। তো আমার একটা নাম্বারে এখানে করা আছে, অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। তো আমরা প্রথমে যেটা করতে যাব সেটা হচ্ছে আমরা এই সিম থেকে আরও একটা সিম যে আমার লাগানো আছে, আমি সেই সিমটাতে যেতে চাচ্ছি। তো আমাদের কিছু করণীয় আছে। তো ফার্স্ট যে স্টেজটা হচ্ছে আমাদের প্রথমে এটার সকল ফিচারগুলো আমরা ক্লিয়ারভাবে জানতে যাচ্ছি। সেটাই আমাদের প্রধান সমস্যা, যে আমরা সব কিছু জানতে পারতেছি না এবং কম টাকার মধ্যে এমবিও কিনতে পারতেছি না। তো সেই জন্য আমি আপনাদেরকে আজকে এই মাই জিপি অ্যাপ সম্পর্কে পুরো ডিটেলস আমি আলোচনা করতে যাচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। আমি মনে হয় আমি আশাবাদী যে আপনাদের সব কিছু ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তো আমাদের প্রথমে যে সিমটাতে আমার নেট কানেক্ট আছে, আমি এটাকে লগ আউট করে নেব। লগ আউট করতে যাওয়ার জন্য আমাকে ফার্স্ট যেটা করতে হবে, মেনু অপশানে যেতে হবে। মেনু অপশানে গেলাম। এখান থেকে যে নিচের দিকে আমরা আসি, একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে সাইন আউট। এই যে সাইন আউট এই কথাটা আছে, এখানে আমরা জাস্ট ছোট্ট করে একটা ক্লিক করে দেব। দেখেন আমার অনায়াসেই কিন্তু আমার আগের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটির থেকে আমি বের হয়ে এসেছি, আগের নাম্বার থেকে আমি বের হয়ে এসেছি। তো আমাকে এটা অ্যাক্সেস করার জন্য আমার মাই জিপি অ্যাপ দিয়ে সাইন ইন করুন। তো আগে আমাকে দেখতে হবে যে আমার নেট কোন সিমে আছে। তো আমরা সিমটাকে একবার চেক করে নিব। সিম কার্ড ম্যানেজারে আসতে হবে, কানেকশন মোবাইল ডেটাতে আপনারা যাবেন। যার পরে যাই হোক, আপনারা এক কথায় সিম কার্ড ম্যানেজারটাই আপনারা ঢুকবেন। তো সিম কার্ড ম্যানেজারে এসে দেখেন আমার এখানে 2 সিম করা আছে। আমি জাস্ট এখানে 1 সিম করে দিলাম। দিয়ে আমার নেটওয়ার্ক টাইপটা আমি ঠিক করে নিলাম। তো আমরা এখন আর কথা না বেরিয়ে সোজা চলে যাব মাই জিপি অ্যাপসে আমরা আসার পরে জিপি আইডি দিয়ে সাইন ইন করুন। আমরা এটা সাইন ইন করার চেষ্টা করব। তো আমাকে জানতে হবে যে আমরা সাইন ইন করব কোন নাম্বার, যে এই নাম্বারটা আমি এর আগে সাইন ইন করা ছিল। তো আমি এখন চাচ্ছি যে এই সিম থেকে আরও একটা সিমে আমরা সাইন ইন করব। তো সাইন ইন করার জন্য আমরা আবার এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে যদি না আসে তাহলে আমাদের ম্যানুয়ালি যাইতে হবে। তাহলে আপনি যে নিচের দিকে দেখেন, এগিয়ে যান, তার নিচে ছোট করে লেখা আছে আপনি নন ম্যানুয়ালি সাইন ইন করুন। তো ম্যানুয়ালি সাইন ইন করার জন্য আমাকে যে নাম্বারটা দিতে হবে, আমি আবার মাই জিপি আইডি দিয়ে আমরা লগ ইন করে নেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক, হবে, কোনো সমস্যা নেই, হবে 100%। আমরা ইংলিশ করে নিলাম। 013000014 আমার নাম্বারটা একটু ভুল হয়েছিল, নিজের নাম্বার ভুল করে ফেলছি। তো এটা তো খারাপ একটা বিষয়। তো যাই হোক, ইটস ওকে। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখছেন আমার কোডটা চলে এসছে 040694। তো এটা আসলে এই কোম্পানিগুলো একটু ভেরি ডিসগাস্টিং।
মাইজিবি থেকে অ্যাপ থেকে একটু সুবিধা নিতে চাইলে একটু প্লিজ ধৈর্য সহকারে দেখুন। জিরো সিক্স নাইন ফোর 0694। আমরা জাস্ট করতে বসে দেবো 0694। আমরা ট্যাপ করলাম, দেখছেন আমাদের এটা বর্তমানে সম্পন্ন হয়েছে। তো যাই হোক, আমার এখানে কি মিনিট SMS কিছুই নাই। এখন দেখেন এখানে নাম্বারটা পরিবর্তন হয়েছে, আমরা নতুন আর একটা জিপি আইডি করতে পারছি। তো এখানে আমাদের সবচেয়ে বড় কথা যে এখানে যে আমার অফারগুলো, যে আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এই যে কিছু দেখাইছে অফার, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো তো আমার অফার না। আমার নিজস্ব অফার কি আছে সেটা আমাকে জানতে হবে সবার আগে। তো আমি যদি সেইটা করতে যাই তাহলে এখানে দেখেন নিচের দিকে হোম, অফার, এক্সপ্লোর, তারপর হচ্ছে অ্যাকাউন্ট মেনু। তো আমরা অফারে আসবো। অফারে আসার পর দেখেন এখানে অনেক কিছু দিছে, যে ইন্টারনেট অফার, মিনিট অফার, রিচার্জ অফার, গিফট প্যাক, ঠিক আছে। তো এগুলোর থেকে আমরা যেটা খুশি বেছে নিতে পারি। তো দ্বিতীয় থার্ড অপশান, যে আমার নিজের অফারটা কোথায়, আমার নিজের অফারটা চাই। তো এখানে আমাদের খুঁজতে হবে যে মাই অফার, মানে আমার নিজের অফার। এই যে দেখেন মাই অফার আমরা পেয়ে গেছি, কিন্তু দেখেন এই যে ফার্স্ট যে ইটাতে আইকনটাতে আছে যে মাই অফার, আমরা জাস্ট মাই অফারে ক্লিক করলাম। দেখেন এগুলো মাই অফার, দেখেন এই যে নিচে একটা সাদা ডট আছে। তো এই পুরাটাই কিন্তু আমার অফার, যে 25 GB এত টাকায়, এত মিনিট এত টাকায়, এত 20 GB 200 টাকায়, 30 দিন মেয়াদ। তো সো ও আমার নিজের অফারগুলো আমি দেখতে পাচ্ছি, যেমন দেখেন 200 টাকায় এখানে যে একটা অফার দিচ্ছে, 200 টাকায় 20 GB, 200 টাকায় 20 GB, এখানে 25 GB 250 টাকায় 1 মাস মেয়াদি। হ্যাঁ, এগুলো খুব বেস্ট অফার, 10 টাকা জিবি পড়তেছে। তো তাহলে আমরা কেন এই জিনিসগুলো থেকে আমরা হব। তো আরেকটা জিনিস যে আমরা ফ্রি, মানে আমাদের এখানে অনেকগুলো আছে, যেমন আপনার হচ্ছে এখানে থাকে পয়েন্টস থাকে। তো পয়েন্টস, যেহেতু আমার এটা নতুন সিম, এই সিম আমার পয়েন্টস নাই। আমি যেখানে পয়েন্ট আপনাকে দেখাতে পারতাম যে আমার পয়েন্ট নাই। তো সেই ক্ষেত্রে যাই হোক, যে আপনাদের পয়েন্টস আছে তো থাকা সত্ত্বেও আপনি হলো মানে নেট নিতে পারতেছেন না, হয়তো আপনি জানেন না। তো না জানলে তো অনেক কিছু। তো আপনি এখানে দেখেন ফ্রি অফার, একটা কথা আছে এখানে, ফ্রি অফারে আসবেন যে আপনার এখান থেকে যে পয়েন্টস দিয়ে আপনি কিনতে পারবেন, যে কোনো জিনিস আপনি অনায়াসেই কিনতে পারবেন। তো সো গাইস, তো আজকে এই পর্যন্তই, বলার আর কিছুই নেই। তো আপনার সিমের অফার, নতুন সিমের অফার কী কী থাকে, এগুলো সমস্ত কিছু আপনি দেখতে পারবেন, যে একটা নতুন সিম কিনলে কী কী সুবিধা পাবো বা পাবো না, সেই ধরনের জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। তো আর কথা বাড়িয়ে লাভ নেই। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো, আপনাদের যদি ভালো লাগে থাকে তো একটু লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। তো আপনাদের ভালো লাগা খারাপ লাগা মিলেই আমার একটা করে ভিডিও নিয়ে আসা। তো সো আপনারা ধৈর্য সহকারে মনোযোগী হয়ে ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কোনো প্রবলেম থাকবে না। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাইলে জানিয়ে দিবেন, যে আপনার অফার, এক্সপ্লোর, অ্যাকাউন্ট, মেনু, এসবগুলোতে মেনুতে আসলে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই আছে কি না। তার আপনার প্রোফাইলটা, আপনার যে অ্যাকাউন্টস আছে, আপনার অ্যাকাউন্টটা এখানে একটা আপনি ছবি অ্যাড করতে পারবেন, নাম লিখতে পারবেন, ডেট অফ বার্থ, সব কিছু লিখে আপনার আইডিটাকে আরও মানে হেভিফুল করতে পারবেন। তো সো গাইস, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আবার সামনে কোনো এক ভিডিওয় দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।